হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। প্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আপনারা দর্শন করছেন চিন্ময় শ্রী ভাগবত আশ্রমে গুরু পূজা, ব্যাস পূজা মহামহোৎসবে যোগদান করেছেন বহু ভক্ত সজ্জন মণ্ডলী। সরস্বতী গোস্বামী প্রভুপাদের পুষ্পাঞ্জলি প্রদান করা হয়েছে। এখানেই প্রভুপাদের পুষ্পাঞ্জলির দেওয়ার স্থানটি রয়েছে এবং আরেকটু বাইরে বেরিয়ে গিয়ে ওখানে পাঠমঞ্চ করা হয়েছে। গুরুপাদ পদ্মে যেখানে প্রবচন হবে, আপনারা সঙ্গে থাকুন। একটু পরেই সেই স্থানটি আমরা দর্শন করব এবং আপনারা দর্শন করবেন, শ্রবণ করবেন মোদের পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মের দিব্য মধুর বীর্যবতী হরিকথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী রাধে, জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। সপ্রকার মহাপ্রভু রাধা গোবিন্দ বনমালী জিউ কি জয়। শ্রী শ্রী ভক্তি বিজয় নাম হট্টু কি জয়। অনন্ত বৈষ্ণব বৃন্দ কি জয়। ভগবান শ্রী শ্রী নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজ কি জয়। জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী শ্রী চার ধাম কি জয়। কলিযুগ ধর্ম শ্রী হরিনাম সংকীর্তন কি জয়। ভক্তবৃন্দ সকলেই এই দরজা দিয়ে এখনও পুষ্পাঞ্জলি দিতে আসতে চাইছেন। ভিড় রয়েছে প্রচুর এবং একটু পরেই গুরুদেব এই রাস্তা দিয়েই বেরোবেন, এই দরজা দিয়ে বেরিয়ে বাইরে আসবেন এবং তিনি পুষ্পাঞ্জলি প্রদান করবেন। প্রভুজি কি ব্যাস পূজা মহামহোৎসব কি নিতাই গৌর হরি হরি। চলে এসেছেন পাঠমঞ্চে, ব্যাসাসন উপবেশন করলেন মোদিয়া পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। গুরুগত প্রাণ আমার শ্রী গুরুপাদ পদ্মের নির্দেশে প্রভুপাদের পূজায় আমাদের পূজার দিন আজকে অনুষ্ঠান সূচি অনুযায়ী এখন আলোচ্য বিষয় হল শ্রী ব্যাস পূজা। গুরুপাদ শ্রী ব্যাস পূজা গুরুপাদ বলির গুরুপাদ পদ্মের কৃপায় আজ ১২০০ বর্ষপূর্তি প্রভুপাদের আবির্ভাব তিথিতে নবকলেবরে নবসংস্করণে প্রকাশিত হলেন শ্রী শ্রী প্রভুপাদের প্রভুপাদ ব্যাসাসনে বসে আছেন। এই আলেখ্য প্রস্তুতির আপনার জয় প্রভুপাদ।
স্টলে সন্ধান করে পাবেন। প্রভুপাদ ছিল ষষ্ঠাকুর। বিভিন্ন বক্তৃতাবলী, প্রবন্ধাবলী, পত্রাবলী মাধ্যমে যে হরিকথা পরিবেশন করেছেন বিভিন্ন লেখনীর মাধ্যমে। আমার গুরুপাদ পদ্ম যিনি ছিলেন গুরুগত প্রাণ এবং নাম নিষ্ঠার তুজল আদর্শ, তার থেকে জিস নিয়ে প্রশ্নোত্তর আকারে সাজিয়ে প্রভুপাদের উপদেশামৃত নাম দিয়ে প্রভুপাদের প্রথম সেন্টিনারিতে 1972 ফ্রি ডিস্ট্রিবিউশন করেছিলেন শান্তিনিকেতনের ফিলোসফি ডিপার্টমেন্টের হেড প্রধান বলেছিলেন আমাদের সুধীর কৃষ্ণ ঘোষ মহাশয় প্রসার বাবু যে আপনার গুরুপাদ পদ্মে যথার্থ গুরু সেবা করলেন। এখানে রেল ময়দানে অনেকেই এসেছেন, মহারাজরা যারা যোগদান করেছেন বা করতে পেরেছেন তাদের মধ্যে হয়তো কিছু ছাপ পড়েছে, যারা যোগদান করেননি তাদের মধ্যে তো কিছুই ছাপ পড়বে। এই তো যুগ যুগান্তর থেকে যাবে। আমি গুরুপাদ পদ্ম যে গুরু সেবার আদর্শ দেখিয়ে গেছেন এ তো যুগ যুগান্তর থাকবে। তাই এই সংস্করণ হল ষষ্ঠ সংস্করণ। সপ্তম সংস্করণ। আমি একটি প্রশ্ন করি। প্রশ্ন করতেন গুরুপাদ পদ্মের শ্রদ্ধায় কি ভক্তির মূল? তত্ত্বে বলছেন প্রভুপাদ ঠাকুর নিশ্চয়ই ভক্তি উদয়ের পূর্বে সম্বন্ধ জ্ঞান একান্ত আবশ্যক। শ্রী গুরুদেবী এই সম্বন্ধ জ্ঞান ও প্রদাতা। অপ্রাকৃত গুরুতে সুদৃঢ় শ্রদ্ধায় ভক্তির মূল। ফুল কনফিডেন্স ইন দ্য ওয়ার্ডস অফ শ্রী গুরুদেবী শ্রদ্ধা। আদৌ শ্রদ্ধা আদৌ অশ্রদ্ধা বলেননি। গুরুপাদ বলতেন শিক্ষকের প্রতি যদি শ্রদ্ধা না থাকে লেকচার ফলো করে কিছু না। তো আদৌ শ্রদ্ধা ভক্তির তো একটা স্টেপ আছে। প্রভুকে পাওয়ার অধিকার সকলের আছে, কিন্তু যোগ্যতাটা আমাকে অর্জন করতে হবে। আমার যদি কংসের মতো চিত্তবৃত্ত হয়, আমার যদি দুর্যোধনের মতো চিত্তবৃত্ত হয়, প্রভু সে দাঁড়ালে প্রভু সুখ হবে না, আমার সুখ হবে না। এই জন্য আমাকে প্রভুজি আমি গুরু নই, আমি বড় নই, আমি গুরু নই, আমি বড় নই, আমি গুরু নই, আমি বড় নই, আমি গুরু নই, আমি বড় নই। ও গুরুদেব, ও গুরুদেব, ও তার উপদেশ সামনে বললেন ভক্তি উদয়ের পূর্বে সম্বন্ধ জ্ঞান একান্ত আবশ্যক। মহাপ্রভু
সম্বন্ধ জ্ঞানের সঙ্গে সেবা করতে বললেন। আমি পিতার দুই পুত্র, প্রভু ওর অহংকার তার অহং, এ তো শুদ্ধ জ্ঞান নয়। অহং প্রভুর জনসেবক হিসাব তুমি প্রভুর ভগবান সম্পর্কে রাখো। এই হলো যথার্থ জ্ঞান, এই হলো তত্ত্ব দর্শন। অহং প্রভুর জনসেবক, আমি প্রভুর জন্য। মহাপ্রভু বললেন ব্রহ্মের সঙ্গে তোমার সম্পর্ক, প্রভুর সঙ্গে তোমার সম্পর্ক। প্রভু ভৃত্য যদি খুশি হয়, প্রভু যদি খুশি হন, তাহলে ভৃত্য খুশি হবে। প্রভুকে বাদ দিয়ে স্বতন্ত্রভাবে ভৃত্য খুশি হতে পারবে। যদি খুশি হতে চায় তাহলে মাইনাস হয়ে যাবে। প্রভুর সুনজর থেকে, প্রভুর শুভ দৃষ্টিপথের বাইরে চলে যাবে, তার মাইনাস হয়েছে। এখন ভৃত্য যদি নিজেকে ভৃত্য মনে করে, প্রভুর জন্য সেবক হিসেব করবে, প্রভুর ভগবানের সম্পর্কের উপর সম্পর্ক করে ভগবান আমার নিত্য সেব্য, তাহলে প্রভুর সঙ্গে যুক্ত হয়ে যাবে। যোগী আনন্দ, বিয়োগে আনন্দ হয় না। যুক্ত হতে হবে সুখ সাগরের সঙ্গে, যুক্ত হতে হবে শান্তিময়ের সাথে, যুক্ত হতে হবে আনন্দময়ের সাথে। আনন্দ পকড়নে সে আনন্দ মিলেগা। গুরুবার করে বলতেন তোমাকে আনন্দময় হতে হবে। তুমি যদি আনন্দকে আশ্রয় না করো, তুমি তো আনন্দ হতে পারবে না। তুমি ভুলে গেছো, এদিকে সব দোষ দেয়। মা গো মা, মাগো আনন্দ আমায় নিরানন্দ করতে আসে। তো এখন মায়ের কি দোষ আছে? আমি কৃষ্ণ ভরিসাই জীবন আদি বহির্ভ, অতএব মায়া তারে যায় সংসার দুঃখ। তুই প্রভুকে ভুলেছ। মা বেবজি প্রবর্তন্তে, গুরুবাদ এই পয়েন্টে জোর কি বলতেন? প্রবর্তন্তে ভজন্তে এই বিশেষ আগুনময়ী মম মায়া দূরত্ব। কৃষ্ণ বললেন অর্জুনকে, দেখো অর্জুন, জীব নিজ চেষ্টা দ্বারা মায়াকে জয় করতে পারে। দেবী বিশেষ আগুনময়ী মম মায়া দূরত্ব। আমার মায়া ভগবতী মায়া, ভগবতী মায়া। জীব নিজ চেষ্টার দ্বারা মায়া মুক্ত হতে পারবে না। কে মাকে জয় করবে, কে মায়াতীত হবে, কে অজ্ঞানের হাত থেকে রেহাই পাবে। মামি বুঝে প্রবর্তন্তে ভজন, যে আমাকে প্রপন্ন হবে। প্রবর্তন্তে মানে গীতার শেষ কথা হলো প্রবৃত্তি। তুই বিদ্যাপতি সম্বল ছেড়ে দিয়ে কেউ আমাকে শরণাগত হও। তুমি খুব নিজেকে বাহাদুর মনে করছো, তাই নিজেই ডিসিশন নিচ্ছ। একবার বলছো যুদ্ধ করবো, এক বলছো করবো না। যতক্ষণ মুক্তি প্রত্যুক্তি আসছে, ভালো কথা আসছে না। কার্পণ্য দোষ বহত স্বভাব পৃচ্ছান চেতা নিশ্চয় প্রতিকান্দি শিষ্যস্তে হন স্বাধীমান প্রপন্ন। যখনই প্রভু পদে আমরা প্রপন্ন হই, যখন প্রভুর শাসনযোগ্য হই, যখন মহতের শাসনযোগ্য হই, তখন তত্ত্ব সাধু আমাকে অমায়া কৃপা করবে। নির্বলি কোন একটা শব্দ আছে, কৃষ্ণ যদি সুখে ভক্তি ভক্তি মুক্তি দিয়া ও ভক্তি না দেন রাখেন। ভগবান কৃষ্ণচন্দ্র বললেন শিবজিকে, অসুরগুলো কে মুগ্ধ করো, মোহিত করো। আমার সুখের জন্য আমার নাম করবে না, আমার সুখের জন্য আমার ভজনা করবে না। বিকাশের মতো লোকগুলো করবে। সালাদ নাম দিয়ে হয়তো বাদামও কিছু না পেলে বাদামও ভাঙবে। তো এখন প্রভু সুখের জন্য প্রভু নাম করবো, সব জিজ্ঞাসা করি ভক্ত সাধুদের, এত করছি, আমার এত বিপদ কেন আসছে? সব চলে গেল।
আমরা সবটাই প্রভুর কৃপা, সবটাই যদি প্রভুর ইচ্ছা ও কৃপা বলে জানি, প্রভু যাতে খুশি হন আমরা সেই নাম কীর্তনে বলতে হবে। মা প্রভুর শিক্ষা শ্রবণ কীর্তন হইতে কৃষ্ণ হবে। ভাগবতের কাছে ভাগবতের কথা শুনতে হবে। ভাগবতী ভাগবত বুঝিতে পারে, ভাগবতী ভাগবত বুঝিতে পারে, ও ভাগবতে বুঝিতে শুনতে হবে, বুঝিতে পারে। আমরা গুরুর কথায় সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করবো, তোমার মঙ্গল হবে না। প্রভু ঠাকুর যার আজ শুভ আবির্ভাব তিথি, মাঘী কৃষ্ণ পঞ্চমী শ্রীবাস বললেন, শ্রী গুরুদেবের কৃপাতেই আমাদের সমস্ত অর্থ দূর হবে, আমাদের সকল আশা পূর্ণ হবে। ভগবানের কৃপা ও দর্শন পেয়ে আমরা ধন্য। যেদিন গুরু কৃপা আমাদের উপলব্ধির বিষয় হবে, যেদিন আমরা গুরুর হয়ে কৃষ্ণ ভজনকে সার করব, সেই দিনই প্রভুর কৃপা, ভগবত কৃপা ও দর্শন আমরা পাবো, নিশ্চয়ই পাবো। সাধু গুরুর নিকটে গেলে ও তাদের সঙ্গ করলে আমাদের সকল অসুবিধা দূর হবে, আমাদের শুদ্ধ ভক্তি লাভ হবে। We should have appreciated life in Sri Gurudev in order to approach and start absolute Krishna. Guru will give me the highest good. If perchance we meet a real Guru, then he must be saved and must be able to reach our goal. Guru will always supply and enrich us with transcendental knowledge and service. जय जय श्री राधे जय जय की जय श्री गुरुदेव की जय श्री गुरुपाद पद्मों की जय।
সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকের মতো এখানেই বিরতি। তবে তার আগে আপনাদের বলবো, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন পারমার্থিক দিব্য মধুর প্রসঙ্গগুলি। ভালো থাকুন সকলে, দেখা হবে আবার পরবর্তী পোস্টে। হরি বল।